প্রথমত সবাইকে শুভেচ্ছা জানাতে চাই অলস্পোর্ট এবিপি চ্যানেলটির সঙ্গে থাকার জন্য এবং ইতিমধ্যে আশা করছি ৬০০ জন সাবস্ক্রাইবার আমার চ্যানেলে হয়ে গেছে এবং সেটার জন্য প্রত্যেক সাবস্ক্রাইবারকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমার সঙ্গে আছেন, যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, নিশ্চয়ই আপনাদের জন্য একটা বড় মুহূর্ত, কারণ আমরা একসঙ্গেই গ্রো করছি, একসঙ্গেই বড় হচ্ছি এবং আরো বড় হতে চাই আমরা। আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সঙ্গে আসতে চাই এবং একসঙ্গে আমাদের যে যাত্রাটা সেটা যেন সামনের দিনগুলোতেও আরো ইনফরমেটিভ হয়, আরো ইন্টারেস্টিং হয়, সেই বিষয়টাই কিন্তু আমরা আসলে চাইছি। তো আজকে ইম্পর্টেন্ট একটা দিন, বিশেষ একটা দিন অবশ্যই, নট বিকজ ৬০০ জন সাবস্ক্রাইবার হয়েছে, মূলত এই একটা কারণে, সেটা হচ্ছে যে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রাটা আজকে থেকে শুরু হচ্ছে। ইন্ডিয়ার বিরুদ্ধে মাচ অ্যান্টিসিপেটেড সেই ম্যাচটাতে দুবাইয়ে বাংলাদেশ খেলতে নামবে এবং ইনিশিয়াল একটা রিয়াকশন আমি আসলে দিতে চাই। রোহিত শর্মা এবং নাজমুল হোসেন শান্ত দুজন যে প্রেস কনফারেন্স গতকাল দিয়েছেন, সেই প্রেস কনফারেন্সে তারা কি নিয়ে কথাবার্তা বলেছেন, মূল যে বিষয়গুলো ছিল সেগুলোতে আসলে আলোকপাত করা যেতে পারে। নাজমুল হোসেন শান্ত মূলত তাকে কিন্তু বারবার জিজ্ঞেস করা হচ্ছিল তার পেস বোলিং কোয়ার্টেটটা এত দুর্দান্ত, তার পেস বোলাররা এত দুর্দান্ত, পেসারদের উপরে সব নির্ভর করছে। মূলত বিদেশি ক্যাটাগরির যারা জার্নালিস্ট রয়েছেন তাদের মধ্যে কিন্তু বাংলাদেশের পেসারদের নিয়ে আলাদা একটা উচ্ছ্বাস, আলাদা একটা এক্সাইটমেন্ট ফ্যাক্টর কাজ করছে, সেটা কিন্তু বোঝাই যায়। এবং সেখানে তাসকিন আহমেদ, নাহিদ রানা, তাদেরকে নিয়ে আলাদা করে প্রশ্ন উঠেছে, বিশেষ করে নাহিদ রানাকে নিয়ে প্রশ্ন উঠেছে। আর অন্যদিকে একজন সাংবাদিক রয়েছেন, তিনি কিন্তু মেনশন করেছিলেন যে আসলে ইন্ডিয়া দলটায় আপনি দেখবেন যে ৪-৫ জন স্পিনার আছেন, প্রতিষ্ঠিত স্পিনার, এবং ইন্ডিয়া দুবাইতে পুরোটা টুর্নামেন্টই খেলবে এবং দুবাইতে এই টুর্নামেন্ট খেলার জন্য তারা বিশেষ করে এতগুলো স্পিনার সাথে নিয়ে এসেছে। স্পিন ফ্রেন্ডলি একটা অ্যাটাক তারা হয়তো করতে চায় বা স্পিন হেভি একটা অ্যাটাক ইন্ডিয়া করতে চায়। সেই বিষয়টা নিয়ে শান্তর কোনো চিন্তা ভাবনা আছে কিনা। তিনি বলেছেন যে না, সেরকম কোনো বিষয় নয় এবং তার মূল বক্তব্যটা এরকম ছিল যে আমাদের পেসার আগে অতটা ভালো ছিল না, এখন অনেক বেশি ভালো এবং স্পিনার তো সবসময় আমাদের ভালো ছিলই। যদিও এই প্রশ্নটাতে আমাদের খানিকটা দ্বিমত থাকতে পারে যে আসলে বাংলাদেশ দলে কি আসলেই এত ভালো স্পিনার এই মুহূর্তে আছে কিনা। মেহেদী হাসান মিরাজ, নাসুম, রিশাদ, যার মধ্যে মূলত দুজন খেলবেন, হয়তো একজন বাদ পড়বেন। তো এই অবস্থাটায় আসলে এই স্পিন অ্যাটাকটাকে কতটাই আপনি ভালো বলতে পারবেন সেটা কিন্তু একটা বিষয়, কারণ ইন্ডিয়ার স্পিন অ্যাটাক দেখবেন সেখানে অক্ষর প্যাটেল, জাদেজা, ওখান থেকে অবশ্য দুই একজন হয়তো বাদ পড়বেন, ওয়াশিংটন সুন্দর আছেন, কুলদীপ যাদব আছেন, অপশনস, প্রচুর অপশনস। তো সেই জায়গা থেকে অবভিয়াসলি বাংলাদেশের একটা দুর্বল জায়গা হয়তো স্পিন থাকবে এবং আমরা গতকাল যেই খেলা দেখলাম পাকিস্তান আর নিউজিল্যান্ডের, সেটা যদিও হয়েছে করাচিতে, তারপরও বলবো যে ভেরি ভেরি ইন্টারেস্টিং টু ওয়াচ, কারণ সেখানে স্পিনারদেরই কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করতে হয়েছে। সো ওইখান থেকেই বোঝা যায় যে পুরো টুর্নামেন্টেই একটা স্পিনারদের দাপট হয়তো আমরা দেখতে পারি, খুব বেশি অবাক হবো না, বা স্পিনারদের একটা অন্যরকম ইম্পর্টেন্স থাকবে, তাদের জন্য কন্ডিউসিভ কন্ডিশনস থাকবে বল করার। এবারে আসি রোহিত শর্মা কি বলেছেন। তিনি মূলত বলেছেন যে তারা আবারও চ্যাম্পিয়ন হতে চান অবভিয়াসলি এবং মূলত বাংলাদেশকে নিয়ে খুব একটা বেশি কিন্তু কথাবার্তা রোহিত শর্মা বলেননি। তিনি, তাকে প্রশ্নই করা হয়েছিল অন্যান্য অ্যাসপেক্টস নিয়ে, তার দলের ব্যালেন্সটা এসব নিয়ে, তিনি সেগুলোর জবাব দিয়েছেন। তবে রোহিত শর্মার ইন্টারেস্টিং কিছু জিনিস আমরা লক্ষ্য করলাম যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে ওভারকাস্ট কন্ডিশন থাকতে পারে, ডিউ ফ্যাক্টর থাকতে পারে রাতে। তো এই বিষয়টাই কিন্তু ইন্টারেস্টিং করে ফেলতে পারে ম্যাচটাকে, কারণ তখন মনে হলো হঠাৎ করে যে টস এই পুরো ম্যাচটাই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করলেও করতে পারে এবং কেন করতে পারে সেটাও আসলে একটু আলোচনা করে যাওয়া যাক। টসের যে ফ্যাক্টরটা আমার কাছে মনে হয় যে ইন্টারেস্টিংলি, যদি বাংলাদেশ আগে ইন্ডিয়াকে ব্যাটিং এ পাঠায়, সেই ক্ষেত্রে ইন্ডিয়া যে রানটা করবে সেটা কি চেস করা আমাদের জন্য শুভ হবে কিনা বা আমরা পারবো কিনা, সেটা একটা প্রশ্ন। তবে দুবাইতে আমরা যেটা দেখেছি অন্তত রিসেন্ট হিস্ট্রিতে, সেটা টি-20 লেভেল ক্রিকেটেই, আমরা যদি বলি আইএল টি-20 খেলা হয়েছে, এর আগে বিভিন্ন ধরনের টি-20 ফ্র্যাঞ্চাইজি লেভেলের খেলা হয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশ মূলত, বাংলাদেশ নয়, সেখানে মূলত চেজিং টিমরাই আসলে বেশিরভাগ ম্যাচ জিততে পারছে আন্ডার লাইটস, কারণ ডিওর একটা ফ্যাক্টর থাকে এবং রাতে হয়তো বলটা ব্যাটে আর একটু ভালো আসে, বা ইনিশিয়ালি যেই দিনের বেলায় যে কন্ডিশনটা থাকে বা রোদ থাকতে থাকতে যে কন্ডিশনটা থাকে স্পিনারদের জন্য, একটু ড্রাই একটা উইকেট, সেটা হয়তো পরবর্তীতে একটু ভিজে গেলে স্কিড করতে পারে এবং সেই ক্ষেত্রে অতটা টায়ার্ড হয়তো হবে না, হয়তো সেইখানে ব্যাটারদের জন্য একটা সুবিধা থাকতে পারে, সেরকম একটা ফ্যাক্টর হলেও হতে পারে। তবে বাংলাদেশের আসলে রিয়েলিস্টিক্যালি ইন্ডিয়াকে হারাতে হলে কি কি ইকুয়েশন মেলাতে হবে, সেই দিকে যদি আমরা যাই, অবভিয়াসলি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হবে টস আমার কাছে মনে হচ্ছে, কারণ ইন্ডিয়াকে যদি আমরা আগে ব্যাটিং এ পাঠাই, আমার মনে হয় প্রথম ইনিংস শেষেই আমরা ম্যাচটা হেরে গিয়েছি, ব্যাপারটা এমন হতে পারে। আবার অন্যদিকে ইন্ডিয়া খুব দারুণ একটা চেজিং সাইডও, কিন্তু এই দুবাইতেই আমাদের একটা সুখস্মৃতি কিন্তু রয়েছে। 2023-এর যে এশিয়া কাপ হয়েছিল, যেটা ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশের
ইন্ডিয়ার সঙ্গে যে ম্যাচটা ছিল সেখানে কিন্তু আমরা দুবাইতেই ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছিলাম, এবং সেখানে বাংলাদেশ আগে ব্যাট করে মোটামুটি একটা স্কোর আমরা পোস্ট করেছিলাম 270 280 ধরনের 260 ধরনের একটা স্কোর। সেটা কিন্তু ইন্ডিয়া চেস করতে গিয়ে ধরা খেয়ে গিয়েছিল। এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বোধহয় জিততে হলে এরকম একটা পন্থায় তারা যেতে পারে, কিংবা যদি তারা উইকেটের উপর একটা ভরসা রাখে যে পরের দিকে আসলেই ডিউ পড়বে, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ আবার পরে ব্যাটিং করেও ম্যাচ জিততে পারে। তো টস ইম্পর্টেন্ট হবে এই সেন্সে যে বাংলাদেশকে অ্যাটলিস্ট কন্ডিশন বিবেচনায় ডিসাইড করার একটা সুযোগ থাকবে যে তারা আসলে কি করতে চায়। বাট আমার কাছে মনে হয় যদি ওভারকাস্ট কন্ডিশন থাকে এবং রাতে ডিউ পড়ে, এই দুটো ফ্যাক্টর যদি থাকে তাহলে ডেফিনেটলি চেস করা উচিত আগে। ইন্ডিয়াকে আগে ব্যাটিং এ পাঠানো উচিত এবং কম রানের মধ্যে তাদের আটকানোর চেষ্টা করা উচিত। বাংলাদেশের বোলারদের উপরই মেনলি নির্ভর করছে তারা, পেস বোলারদের উপর, এবং ওভারকাস্ট কন্ডিশনে পেসাররা হয়তো খানিকটা সুবিধা পেলেও পেতে পারেন। এই বিষয়গুলো মাথায় রেখে বাংলাদেশ খেললে আই গেস ইন্ডিয়ার সঙ্গে একটা কিছু করে ফেলা সম্ভব।